हरे कृष्ण सकल के श्रीमद् भगवद गीतार पाठे सुस्वागतम। आज आमादेर आलोच्य विषय बा आलोचनार विषय श्रीमद् भगवद गीतार प्रथम अध्यायेर 12 नम्बर श्लोक थेके 13 नम्बर श्लोक। प्रथमे मूल श्लोक पाठ, सेखाने बला हच्छे 12 नम्बर श्लोके तस्य संजनयन् हर्षं गुरु वृद्ध पितामहः सिंहनादं विनद्य शंखं दध्मौ प्रतापवान्। अर्थात तखन दुर्योधनेर हर्ष उत्पादनेर जन्य कुरुवृद्ध पितामह भीष्म सिंहेर मतो उच्चनाद करे शंखध्वनि करलेन। আমরা 11 নম্বর শ্লোক পর্যন্ত যেটা আলোচনা হয়ে করেছি তারপরেই, অর্থাৎ এখানে বলতে চাইছেন যে তখন দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য, দুর্যোধনকে আনন্দ প্রদানের জন্য। কেন আনন্দ প্রদান করছেন দুর্যোধনকে? কারণ দুর্যোধন ইতিমধ্যেই ভয় পেয়ে গেছেন যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে, যদিও পাণ্ডবদের সৈন্যসজ্জার থেকে অনেক বেশি আছে তাদের নিজেদের, তবুও তার একটা ভয় উৎপন্ন হয়েছে। সেটা বুঝতে পেরেছেন কে? আমাদের পিতামহ ভীষ্ম। তাকে এখানে কি বলে সম্বোধন করা হয়েছে? কুরুবৃদ্ধ পিতামহ। কুরুবৃদ্ধ কেন বলা হয়েছে? কুরুবংশের বৃদ্ধ, অর্থাৎ তার অনেক বয়স হয়েছিল সেই সময়। কিন্তু এখানে বয়সের যে বৃদ্ধ তার থেকেও বেশি ভাবে বলা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে তিনি ছিলেন জ্ঞানবৃদ্ধ। কারণ তিনি ধর্মে বা জ্ঞানে যথেষ্ট উন্নত স্তরে অধিষ্ঠিত ছিলেন। সেই জন্য সঞ্জয় তাকে কি বলছেন? কুরুবৃদ্ধ, অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি জ্ঞানবৃদ্ধ। পিতামহ বলছেন কারণ পিতামহ ভীষ্ম ছিলেন কৌরব এবং পাণ্ডব, অর্থাৎ পাণ্ডুর পুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্র, উভয়দেরই কিন্তু পিতামহ। সেই জন্য তাকে পিতামহ বলে সম্বোধন করছেন। সেই ভীষ্ম প্রচণ্ড প্রতাপী ছিল, তেজস্বী ছিলেন তিনি সিংহের মতো উচ্চ নাদ করলেন, যাতে তার এই উচ্চ নাদ শুনে দুর্যোধনের মনে ভয়টা দূর হয়ে যায়। সেই জন্য দুর্যোধনকে সাময়িকভাবে শান্তি প্রদান করার জন্য তিনি এইভাবে শঙ্খধ্বনি করলেন। তো যারা ধর্মের পক্ষে যোগ দেন তারা যেমন শক্তিশালী, ঠিক কথা, কিন্তু যারা অধর্মের পক্ষে যোগ দেন তারাও কিন্তু দুর্বল নয়, এটাও আমাদের মানতে হবে। সেই জন্য এই ধর্ম এবং অধর্মের যখন যুদ্ধ হয় সেটাই হচ্ছে সবথেকে ভয়ানক, সবথেকে ভয়ঙ্কর। যদি ধর্মের জয় হয় সেক্ষেত্রে, যদিও সবসময় ধর্মেরই জয় হয়, কিন্তু যদি ধর্মের জয় হয় তাহলে অধর্মের ক্ষেত্রে একটা ভীষণ ভয়ঙ্কর, কারণ তার প্রসার আর ঘটবে না, তার ব্যাপ্তি নষ্ট হয়ে যাবে। আবার যদি অধর্মের জয় হয় তাহলে সমগ্র সংসারের পক্ষে একটা ভয়, সমগ্র সংসার বিনষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য এইটা একটা ভয়ঙ্কর যুদ্ধ। এই উভয় পক্ষই কিন্তু উভয় পক্ষকে একটা ভয় করছে, ঠিক কথা, কিন্তু তাও পাণ্ডবরা কিন্তু ভয়হীন। কেন? পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত এবং তারা জানেন যে শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে আছেন, সব সময় তাদেরকে রক্ষা করবেন, এই তাদের একটা মনোবল। কিন্তু তবুও তাদের একটা ভয়, যেটা আমরা দেখতে পাই কি কেন না তারা তাদের আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে কিন্তু কখনোই রাজি ছিলেন না। এটা তাদের একটা ভয় যে আমরা আত্মীয়দেরকে হত্যা করে আমরা রাজ্য ভোগ করব, এটা একটা ভয়। তো এরপর যেটা বলছেন, যখন এই পিতামহ ভীষ্ম সিংহনাদ করে যখন শঙ্খধ্বনি করলেন, এই শঙ্খধ্বনি প্রকৃতপক্ষে কি?
শঙ্খ হচ্ছে সম্পূর্ণভাবে একটা মাঙ্গলিক শব্দ। সে সবসময় এই ধ্বনি কি করে না মঙ্গলের বার্তা বহন করে আনে। পিতামহ ভীষ্ম তিনি সবই জানেন কোনটা ধর্ম এবং কোনটা অধর্ম। দুর্যোধনকে ভয়মুক্ত করার জন্য তিনি শঙ্খনাদ করলেন, ঠিক কথা, কিন্তু এই শঙ্খনাদের মধ্য দিয়ে তিনি বুঝিয়েও দিলেন যে প্রকৃতপক্ষে ধর্মেরই জয় হয়, যা কিছু মঙ্গল তারই জয় হয় সংসারে, অমঙ্গলের কখনো জয় হয় না, স্থায়ী জয় হয় না। কিছুদিনের জন্য জয় হয়, কিছু কালের জন্য তার প্রসার ঘটে, কিছু কালের জন্য তার ব্যাপ্তি ঘটে, কিন্তু কখনোই মঙ্গলের চিরস্থায়ী জয় হয় না, এই অমঙ্গলের চিরস্থায়ী জয় হয় না। মঙ্গলের জয় সর্বকালীন এবং সর্বসময়ই হয়। এটা কে করেন? স্বয়ং ভগবান করেন। সেটা বোঝানোর জন্যই তিনি শঙ্খধ্বনি করলেন। শঙ্খধ্বনি দেখবেন, আমরা যখন শঙ্খধ্বনি দিই তখন কি হয়, 3 বার পরপর শঙ্খধ্বনি দিই। প্রকৃতপক্ষে 3 বার কেন দেয়া হয়? এই 3 বার দেওয়া হয় একটা, এর গুরুত্ব এটাই যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়কে ইঙ্গিত করে। সৃষ্টির মধ্যেও মঙ্গল, স্থিতির মধ্যেও মঙ্গল এবং প্রলয়ের মধ্যেও মঙ্গল, এই 3 মঙ্গলকে সূচিত করে এই শঙ্খধ্বনি। সৃষ্টি, আমরা সৃষ্টি হয়েই আছি, আমরা নিত্য শাশ্বত ভগবানের অংশ, আমরা আত্মারূপে সৃষ্ট হয়েই আছি। এবার কি স্থিতি, আমাদের হৃদয়ে কি করতে হবে? ভক্তিকে স্থিতি করতে হবে, ভক্তিতে আমাদেরকে স্থিত হতে হবে। আর কি প্রলয় কিসের প্রতীক? প্রলয় হচ্ছে আমাদের মধ্যে যে অবগুণ আছে, আমাদের মধ্যে যে অমাঙ্গলিক ভাব আছে, তার বিনাশ, তার প্রলয়। তার মানে এর মধ্যেও মঙ্গল, ভক্তিতে স্থিত হতে হবে, তার মধ্যেও মঙ্গল। আর আমরা তো পরমেশ্বর ভগবানেরই সৃষ্ট বা অংশ বা অনুকণা, সেই হিসাবে সেখানেও তো মঙ্গল নিত্য বর্তমান। সেই জন্য এই 3 বার শঙ্খধ্বনি করার নিয়ম আছে। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়কে ইঙ্গিত করে এটা করা হয়। এর পরের যে শ্লোক, 13 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে ততো শঙ্খাশ্চ ভেড়িয়শ্চ পনবানক গোমুখাঃ সহস্রৈবাভ্যহন্যন্ত্যা সশব্দস্তু মূলাভবাৎ। অর্থাৎ তারপর কি হলো, যখন কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহের মতো নাদ করে যখন শঙ্খধ্বনি করতে লাগলেন, ঠিক সেই সময় তারপর তার শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গেই কৌরব পক্ষ তারা শঙ্খ, যে যার শঙ্খ, নাকারা, ঢোল, মৃদঙ্গ, রণশিঙা ইত্যাদি যে যুদ্ধের বাজনাগুলো, সেইগুলো বাজাতে আরম্ভ করলেন। আর সেই ধ্বনি খুবই ভয়ঙ্কর হয়ে উঠল, ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠল। পিতামহ ভীষ্ম যখন শঙ্খনাদ করলেন, সেই সঙ্গে সঙ্গেই কৌরব পক্ষের যত সেনা সামন্ত যারা ছিলেন তারা সবাই কিন্তু বাজাতে আরম্ভ করলেন। কারণ কি, কৌরব পক্ষের সেনারা, দুর্যোধনের মধ্যে সাময়িক ভয় উৎপন্ন হলেও কৌরব পক্ষের সেনাদের মধ্যে কিন্তু একটা বিশাল উৎসাহ ছিল। কারণ কি, তারা জানে যে পাণ্ডবদের থেকে অন্ততপক্ষে 4-5 গুণ অক্ষৌণী সেনা আমাদের আছে বেশি, সুতরাং আমাদের লোকবল, সেনাবল অনেক বেশি, তাই আমাদের কোনো ভয় নেই। তারা যেন এই মনোভাব নিয়ে যুদ্ধ করছে যে তারা যুদ্ধে জিতে বসেই আছে, যুদ্ধটা জাস্ট বাহানা মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে তারা জয়ী হয়েই বসে আছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা জানে না জয় কোথায় হয়। জয় প্রকৃতপক্ষে যেখানে ধর্ম, যেখানে পরমেশ্বর ভগবান নিত্য বিদ্যমান, সেখানেই জয় হয়। এই সত্যটাই আমরা জানি না। আমরা জানি যে যত আমরা বুদ্ধিমান, আমার প্রচুর বুদ্ধি আছে, আমার অনেক অর্থ আছে, আমার অনেক লোকবল আছে, আমি কি করছি না, আমি আনন্দে আছি কারণ আমারই জয় হবে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা হয় না, কখনো না। ধর্মের জয় হয়, সেটা দেরিতে হলেও বা কখনো কখনো খুব শীঘ্র, এটা ধর্মেরই জয় হয়। সেই জন্য তারা যেহেতু এই তত্ত্বটা জানতেন না পিতামহ ভীষ্মের মতো, সেই জন্য তারা পিতামহ ভীষ্ম শঙ্খনাদ করার সঙ্গে সঙ্গে তারাও কি করলেন না,
তারাও এইভাবে যে যার বাদ্যযন্ত্র এবং শঙ্খ তারা বাজাতে আরম্ভ করলেন। তো এরপর আমরা পরের শ্লোকে আসবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই শ্লোকে আসবো পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।